তো ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই, আর অনেক 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 ভালোবাসা জানাই। আজকে আমার এই ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি পুরো ঘেমে গেছি একদম। রান্না করছি, রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। এই দেখো বন্ধুরা, এখানে আমি পনির কেটে নিয়েছি, আর এখানে আমার ঘি করলা ভাজা হচ্ছে এই যে। আর এখানে ঝিঙে, আলু, টমেটো রাখা আছে, পনির দিয়ে তরকারি হবে। আর এখানে ভাত আমি উগুড় দিয়ে দিয়েছি, হয়ে গেছে ভাত। তো চলো পনিরগুলো ভাজবো, এখন পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি পনিরটা দিয়ে দিয়েছি, পনিরটা দিয়ে মশলা দিয়ে একসঙ্গে কষছি। দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো পরে আসছি আমি, ঢাকা দিয়ে। তো বন্ধুরা দেখো, কষা হয়ে গেছে আমার, এবার জল দিয়ে দেবো আমি। তো কেমন দেখতে লাগছে অবশ্যই বলবো তোমরা। জল দিয়ে দেবো। তো চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি, হয়ে গেছে কষা। চলো পরে আসছি, আবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর তরকারিটা আমি গরম করে নিলাম একবার, কারণ গরম গরম তরকারি খেতে ভাত দিয়ে আমার দারুণ লাগে। তো ওই জন্য দেখো পরের জন্য আমি তরকারি বেড়ে নিচ্ছি। পনির, আলু, ঝিঙে, টমেটো দিয়ে তরকারি করেছি, বেড়ে নিচ্ছি। একদম টকবক করে ফুটছে আমার তরকারি, তো বেড়ে নিচ্ছি। দেখো পরের জন্য, আর আমি পাতিয়ে নিয়ে নিয়েছিলাম তরকারি। তো চলো। তো বন্ধুরা দেখো, ভাত নিয়ে চলে এসেছি দুপুরে। ঘি করলা ভাজা আর ওই পনিরের তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম। তো কেমন হয়েছে মেনুটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই বলবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে। তো বাই।